বন্দরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যানের পক্ষ থেকে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ। বন্দর প্রতিনিধি ৬ জুন শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ড দেউলি চৌরাপাড়া এলাকায় মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবের পক্ষে হতে ২৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা ইরাদ হাসান সর্দার ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আকমাল হোসেনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদারের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেউলি চৌরাপাড়া দাশেরগাঁও কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি এইচ.এম. গোলাপ, নারায়ণগঞ্জ মহানগর ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাবেদ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ২৪ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল মালেক, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি আলিমুল ইসলাম সিফাত ও ২৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সজীব, ১৯ নং ওয়ার্ড ছাত্রদল নেতা তানভীর, ১৯ নং ওয়ার্ড ছাত্রদল নেতা ওয়ালিদ ও বিএনপি নেতা ইমরান হোসেন অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ২৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক মাকসুদুর রহমান মাসুম, যুবদল নেতা সৈকত হাসান সোহাগ, মহিলা নেত্রী নাসিমা বেগম, জিদান, নাফিজ ও সহ ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবের জন্য দোয়া করবেন, তিনি যেন বরাবরই এমন মানুষের জন্য জনকল্যাণমূলক কাজে সবসময় নিজেকে নিবেদিত রাখতে পারেন। আর আমি আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় বর্ণিল স্মৃতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের আধুনিক বাংলার উপকার, বাংলাদেশের স্থপতি, এই আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক। আপনারা আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, তিনি যেন তার বাবার আদর্শকে ধরে রেখে ঠিক তার বাবার মতোই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি এই দোয়া, এই আশা প্রত্যাশা জ্ঞাপন করে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে, তার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ পাক যেন তাকে তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, সেই আশা, সেই প্রত্যাশা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।